মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আবারও প্রচারে বেরোলেন বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম। একেবারে আমরা দেখতে পাচ্ছি মানুষের সঙ্গে একেবারে গ্রাউন্ড লেভেলে মিশে যে জনসংযোগ বলে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। একেবারে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সেই বাড়ির যারা রয়েছেন বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলছেন এবং পুনরায় যাতে এই ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়ী করা হয় তার জন্য আবেদন জানাচ্ছেন। একেবারে দেখতে পাচ্ছি আমরা পুরো সাধারণ মানুষের সঙ্গে মিশে কিন্তু তিনি যাচ্ছেন এবং একেবারে যারা দলীয় কর্মী রয়েছেন এবং যারা সাধারণ বাসিন্দারা রয়েছেন ভবানীপুর বিধানসভার তাদের প্রত্যেকের সঙ্গে একেবারে বাড়ি বাড়ি গিয়ে যে জনসংযোগ যে দেখা যায় সেটাই তিনি কিন্তু করছেন। একেবারে গত কয়েকদিন ধরে এই জনসংযোগের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আজকেও কিন্তু এই চিত্র একেবারে দেখতে পাচ্ছি। দাদা, এতদিন ধরে বেরোচ্ছেন, কিরম রেসপন্স পাচ্ছেন? হেভি রেসপন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো বেরোচ্ছেন, আপনার নিজের জন্য কবে বেরোবেন? আগে দিদি, তারপর আমি। দিদির জন্য বেরোবো। দিদির ভোট আমাদের এসব অঞ্চলে সুরক্ষিত হবে, কারণ দিদিকে জেতালে বাংলা জিতবে। ববি হাকিম তার একটা সৈনিক, জিতলেও কোনো অসুবিধা নেই, না জিতলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা জিতবে, মমতা ব্যানার্জি জিতবে। আপনারা প্রচারে বেরোচ্ছেন, তাতেই দেখা যাচ্ছে শঙ্খ বাজিয়ে মানুষ আপনাদেরকে একেবারে স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু এলাকায় শঙ্খ বাজাচ্ছে, কিছু কিছু এলাকায় মানুষ বলছে যে আবার আসার দরকার কি ছিল, কিছু এলাকায় বলছে আরে আমরা তো এমনি আছি। অর্থাৎ মমতাদির জন্যে মানুষ ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে রয়েছে, কোনো চিন্তা নেই বলছে অনেক মানুষ। কিন্তু আমরা বলছি আমাদের লড়াই জেতা হারার লড়াই নয়, আমাদের লড়াই মার্জিনের লড়াই, যে এত বেশি মার্জিন করতে হবে যাতে আর কেউ আস্পর্ধা না হয় যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো। মার্জিনের কথা বলছেন, গত লোকসভা যদি ভোট দেখি ভবানীপুরের মার্জিন অনেকটাই কম ছিল। লোকসভা দেখলাম, এটা কি আপনারা ওভারকাম হবে? এই লোকসভা দেখতে হবে, তার আগের লোকসভা 19-এ দেখতে হবে, তারপরে 21-এরটা দেখতে হবে, তারপর আবার মমতাদির বাই ইলেকশন 21-এর শেষে সেটা দেখতে হবে। এগুলো সব দেখতে হবে। দেখবেন যে লোকসভায় কিছু কিছু মানুষ আছেন আমাদের যারা হয়তো ওখানে ভোট দেন, কিন্তু বিধানসভায় তারা সবাই মমতা ব্যানার্জির পাশে থাকে। আজকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, আবার বিকেলে শুভেন্দু মিছিল করছেন, কে কাকে ভয় পাচ্ছে? কেউ মানে আমার অভিষেক তো যাচ্ছে প্রচার করতে প্রার্থীরা, আমি যেন এখানে আসি ভয় পেয়ে আসছি না। এটা আমাদের গণতান্ত্রিক কর্তব্য যে মানুষের পাশে গিয়ে মানুষের সমর্থন চাওয়া, এবং সেই কাজটা আমরা করছি। শুভেন্দু ডুবে যাবে একটাই কারণে, কারণ দু নৌকায় পা দিয়েছে। দু নৌকায় যারা পা দেয় তাদের ডোবা অনিবার্য থাকে। আপনারা সকল মানুষকে একসঙ্গে নিয়ে চলার কথা সবসময় বলেন, সেই জায়গায় আজকে দেখা যাচ্ছে মিম যিনি ওয়াইসি যার প্রধান বিভিন্ন বিতর্কে বারবার জড়িয়েছেন, হুমায়ুনের সঙ্গে আজকে একত্রে মিশছেন। দুটো আলাদা আলাদা। একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, যারা সাম্প্রদায়িকতা করে ভোট কাটে, বিহারে কেটেছে, অসাম্প্রদায়িক দলগুলোকে হারানোর জন্য। এত বোকা বাঙালি মুসলমান নয়। সুতরাং সাম্প্রদায়িকতার সুরসুরি ওরাও দিচ্ছে, মানে আরএসএস বিজেপিও দিচ্ছে, এদিকে আবার তাদেরই বি টিম মিম আর ওই কি হুমায়ুন না কার কি দল আছে, তারা এখন একজোট হয়েছে। কিন্তু কিছু যায় আসে না, কারণ নজরুলের কথা বিশ্বাস করে বাংলার মানুষ। হিন্দু না ওরা মুসলমান, এ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। বাংলার কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনারা ভোটার নিয়ে নিশ্চিত বলছেন, কিন্তু আদৌ কতজন ভোটার তাই এখন অবধি জানা গেল না। সাপ্লিমেন্টারি লিস্ট কোনো জানাই গেল না। আমরা যাবো, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো অবধি কিছু বোঝাই গেল না। আপনাকে আসার দরকার ছিল, আমি তো যাচ্ছিলাম। আমরা দেখছি একেবারে ফিরহাদ হাকিম তিনি মানুষের সঙ্গে মিশিয়ে সংযোগ করছেন। আপনি এক্ষুনি একজনের সঙ্গে কথা বললেন, ইনি ভোটার কিনা, হয়তো ওনার নাম আছে, কিন্তু অনেকেই এমন জানেন না তার নামটা আদৌ আছে কিনা। বিভ্রান্ত করছে ইলেকশন কমিশন, বিভ্রান্ত করছে, বিজেপির স্বার্থে কারচুপি করছে। কিন্তু ওরা জানে না যে বিজেপিকে বলি তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। কিছু তো ভোটার তুমি ভাবছো তোমার, তারাই এবার তৃণমূলে ভোট দেবে।
আমরা কথা বললাম বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লাগাতার তিনি ভবানীপুর বিধানসভায় প্রচার করে যাচ্ছেন, তবে এখনো তার বিধানসভা বাকি আছে। কিন্তু যে কোনো বিধানসভাই হোক, প্রত্যেকবারের মতো আবারও সরকার গড়তে চলেছে তৃণমূল, এমনটা কিন্তু আশাবাদী তিনি, এবং সেই চ্যালেঞ্জই বিরোধীদের আবারও নতুনভাবে করে গেলেন বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম। ক্যামেরায় গোপাল তাবাদারের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।